ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। রথযাত্রা আগত প্রায়। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে অবলম্বন করে পুরী ধামে লক্ষ লক্ষ লোকের আগমন ঘটে। সারা ভারতবর্ষের অগণিত ভক্ত জগন্নাথ দেবের এই রথযাত্রা দর্শন করবার জন্য পুরী ধামে আগমন করেন। এই জগন্নাথ দেবের রথযাত্রা এক অদ্ভুত আনন্দের অনুভূতি জাগায়। শ্রীমান মহাপ্রভু পুরী ধামে অবস্থানকালে তিনি এই জগন্নাথ দেবের রথযাত্রা সময় নিজে উপস্থিত থাকতেন। এই রথযাত্রার পূর্বে জগন্নাথ দেবের চন্দন যাত্রা অনুষ্ঠান হয়। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিন এই চন্দন যাত্রা হয়, যেখানে জগন্নাথ দেবের অঙ্গে চন্দন লেপন হয়। জগন্নাথের দেহের তাপ জুড়ানোর জন্য চন্দন যাত্রা হয়, চন্দন লেপন হয়। পরপর 21 দিন এই চন্দন লেপন অনুষ্ঠান চলে। এরপর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা দিনটিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। গতকাল সেই স্নান যাত্রার অনুষ্ঠান পালিত হয়েছে। পুরী ধামে তো হয়েছেই, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা অনুষ্ঠান পালিত হয়েছে। এই দিনটিতেই প্রভু জগন্নাথ দারু ব্রহ্মরূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং সেই উপলক্ষে
জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এটি জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার পিছনে একটি ইতিহাস আছে। মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ আদেশ করেছিলেন যে জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিতে জগন্নাথ প্রভুকে স্নান মঞ্চে স্থাপন করে মহাস্নান বিধান অনুসারে যেন প্রভুকে স্নান করানো হয় এবং সেই অনুসারে প্রতি বৎসর এই দিনটিতে জগন্নাথ দেবের অবতরণ তিথি উপলক্ষে স্নান যাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। সিন্ধু তীরে সমুদ্রের তীরে যেখানে অক্ষয় বট রয়েছে, তার উত্তরে রয়েছে সর্বতীর্থময় এক কূপ। পূর্ণিমার আগে চতুর্দশীতে ওই কূপের সংস্কার হয়। পূর্ণিমার দিন ব্রাহ্মণগণ সেই কূপ থেকে 108টি সোনার কলস করে জল এনে বলদেব, জগন্নাথ এবং সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের পরে বলদেব এবং জগন্নাথের হস্তি বেশ বা গণেশ বেশ করানো হয়। এটা একটা অদ্ভুত প্রথা। পুরীতে জগন্নাথ দেবকে স্নান করানোর পর জগন্নাথের হস্তি বেশ বা গণেশ বেশ করানো হয়। কেন করানো হয়? প্রচলিত প্রথা অনুযায়ী কর্ণাট দেশে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের নাম ছিল গণপতি ভট্ট। তিনি ছিলেন পরম হরিভক্ত এবং সজ্জন ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন এবং ভগবানের গণেশ মূর্তির উপাসক ছিলেন। তার আরাধ্য ভগবানই হলেন গণেশ। তিনি গণেশ রূপেই ভগবানকে সেবা করতেন এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস যে পরম ব্রহ্ম শ্রীহরি তিনি হলেন গণেশ সে ন্যায়, অর্থাৎ শ্রীহরি পরব্রহ্ম, শ্রীহরি তার মুখ বদনটি মুখটি হাতি সুরের ন্যায়। এটা তার অন্তরের দৃঢ় বিশ্বাস এবং সেই ভাবটা নিয়েই তিনি পরব্রহ্ম শ্রীহরির ভজনা করতেন। শাস্ত্র আলোচনা করতেন, শাস্ত্র পড়তেন এবং সেই শাস্ত্র পড়তে পড়তেই তিনি একদিন জানতে পারলেন যে তার উপাস্য, তার আরাধ্য পরমব্রহ্ম শ্রীহরি তিনি পুরীধামে
জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন। এবং এটাও শুনলেন যে জগন্নাথকে দর্শন করলেই নাকি জীবের মুক্তি হয়ে যায়। তো তার অন্তরে ইচ্ছা জাগলো যে আমি একবারে জগন্নাথ প্রভুকে দর্শন করব। সবাই তো বলছে যে প্রভু জগন্নাথকে দর্শন করলেই নাকি মুক্তি লাভ হয়ে যায়, তাহলে আমিও একবার দর্শনে যাব। এই রূপ চিন্তা ভাবনা করে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। পুরীতে প্রবেশের পূর্বে যেখানে 18 নালা আছে, সেই 18 নালার কাছে উপস্থিত হয়ে তিনি দেখছেন বহু ভক্ত জগন্নাথকে দর্শন করে ফিরে আসছে। তিনি দাঁড়িয়ে গেলেন, ভাবছেন যে জগন্নাথকে দর্শন করে তো কেউ ফিরে আসে না, দর্শন করলেই তো তার মুক্তি হয়ে যায়, তাহলে এরা তো দর্শন করে ফেরত আসছে। মনে খুব কৌতূহল হলো। দর্শনার্থী জিজ্ঞাসা করছেন, আপনারা কি জগন্নাথ দর্শনে গিয়েছিলেন? ভক্তরা বলছেন হ্যাঁ। তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলছেন, কিন্তু আমি তো জানি, আমি শুনেছি যে শ্রীক্ষেত্রে জগন্নাথ প্রভুকে দর্শন করলে জীবের মুক্তি হয়ে যায়। তাহলে আপনারা ফেরত চলে আসছেন। মনে মনে তাদের কিছু বললেন না, মনে মনে ভাবলেন তাহলে নিশ্চয়ই আমার সেই পরব্রহ্ম শ্রীহরি নয়, আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য ভগবান এই জগন্নাথ কিছুতেই হতে পারে না। আমার আরাধ্য ভগবান সেই পরব্রহ্ম শ্রীহরি, যাকে দর্শন করলে জীবের মুক্তি হয়ে যায়, এই জগন্নাথ কখনো আমার পরব্রহ্ম হতে পারে না। মনে সংশয় তৈরি হয়েছে এবং ভাবলেন যে তাহলে আর দর্শন করে লাভ নেই, এবার আমি গৃহে ফিরে যাব। এমন সময় স্বয়ং জগন্নাথ এসছেন ভক্তের বেশে। জগন্নাথ মনে মনে ভাবছেন, আমার ভক্ত আমায় দর্শন করতে এসছেন, তো তার মনে যদি সংশয় থাকে, এই সংশয় চিত্তে দর্শন করবে, তাই স্বয়ং এসছেন, ভক্ত রূপে এসেছেন। ওই ব্রাহ্মণকে বলছেন, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কেন? তখন ওই ব্রাহ্মণ বলছেন যে দেখুন, আমি এসেছি জগন্নাথ প্রভুকে দর্শন করবার জন্য। তো শাস্ত্রে পড়েছি যে জগন্নাথকে দর্শন করলে জীবের মুক্তি লাভ হয়। তো আমি দেখছি এখানে অগণিত ভক্ত দর্শন করে আবার সব গৃহে প্রত্যাবর্তন করছেন, তাহলে এটা কেমন করে সম্ভব? তাহলে উনি আমার সেই আরাধ্য ভগবান তিনি নন, তাই দর্শন করবো না স্থির করে। যখন জগন্নাথ রূপী ভক্তরূপী জগন্নাথ, স্বয়ং জগন্নাথ বলছেন, দেখুন জগন্নাথের কাছে যে মুক্তি চাইবে তারই মুক্তি হবে। জগন্নাথকে যে যা চাইবে প্রভু তার ইচ্ছা পূরণ করবেন। এই সমস্ত ভক্ত যারা ফিরে যাচ্ছেন, তারা নিশ্চয়ই কেউ মুক্তি চাননি। তা মুক্তি না চাইলে ভগবান কেমন করে তাদের মুক্তি দেবেন? আর পুরীতে এসে জগন্নাথকে দর্শন করে না করে ফিরে যেতে নেই। আপনি একবার দর্শন করে আসুন, আপনি যেমনটি চাইছেন আমার মনে হয় আপনার সেই মনের বাসনা পূর্ণ হবে। তো যাই হোক, সেই গণপতি ভট্ট মনে মনে ভাবলেন, ঠিকই তো এত দূর এসে একবার
শ্রীক্ষেত্রে এসে জগন্নাথকে দর্শন করব না, গেলেন, মনে সংশয় নিয়ে গেলেন। অগণিত দর্শনার্থী জগন্নাথকে দর্শন করছে, তিনিও দর্শন করছেন। দর্শন করতে গিয়ে দেখছেন যে তিনি যেমন ভেবেছিলেন সেরকম নন। তার ভগবান সে তো হাতির সুরাওয়ালা তার মুক্তি, তো আমার প্রভুর মুখে তো ওই হাতির সুরও নেই, গণেশের মতো দেখতেও লাগছে না, তাহলে আমার প্রভু নয়। মনে বড় দুঃখ, এত দূর থেকে এলাম আমার প্রভুকে দর্শন করব বলে, সেই মনের বাসনাটা পূর্ণ হলো না, আর দর্শন করবেন না, ফিরে যাচ্ছে। এমন সময় আমার প্রভু জগন্নাথ এসছেন ভক্ত বৃদ্ধ ভক্তের বেশে। ওই ব্রাহ্মণকে বলছেন যে কি ব্যাপার, আপনি দর্শন না করে চলে যাচ্ছেন? বলছে না না, আমি যা ভেবেছিলাম তা নয়, এ আমার প্রভু হতে পারেন না। আমার প্রভু তার বদনখানি হস্তির ন্যায়, হাতির সুরের ন্যায়। এই জগন্নাথ প্রভু তো সেরকম নন। তখন জগন্নাথ ওই বৃদ্ধের বেশধারী জগন্নাথ, স্বয়ং জগন্নাথ বলছেন যে দেখো পণ্ডিত, তুমি ভালো করে দর্শন করো, তুমি নিশ্চয়ই তোমার আরাধ্য দেবতাকে দেখতে পাবে। মনে সংশয় নিয়েই ভালো করে দর্শন করছেন জগন্নাথ, বলভদ্র সুভদ্রাকে দর্শন করছেন। দর্শন করতে করতে দেখছে জগন্নাথ এবং বলভদ্রের মুখখানা যেন হাতির সুরের মতো হয়ে গেছে, ঠিক যেন গণেশ বেশ, গণেশ রূপদার। দেখে অবাক হয়ে গেছেন, ভাবছেন না এটা আমারই প্রভু, আমারই সেই পরব্রহ্ম শ্রীহরি, আমার আরাধ্য দেবতা। দর্শন করছেন আর নয়ন জলে ভাসছেন, ভাসতে ভাসতে মূর্ছা গেলেন। শুধু তাই নয়, সবাই দেখলেন তিনি তো মুক্তি চেয়েছিলেন, মুক্তি লাভের উদ্দেশ্যে এসেছিলেন। তো প্রভু জগন্নাথকে দর্শন করা মাত্রই তার আত্মাটা জগন্নাথের চরণে বিলীন হয়ে গেল। সেই গণপতি ভট্টের মনের বাসনা পূর্ণ করলেন জগন্নাথ, এবং সেই থেকে প্রচলিত প্রথা, স্নান যাত্রার পর জগন্নাথ দেবকে গণেশ বেশ পড়ানো হয়। ঠিক গণেশের যেমন মূর্তি, সেরকম গণেশ বেশ পড়ানো হয়। এবং স্নান যাত্রার পর 15 দিন আর জগন্নাথ দেবের কেউ দর্শন পাবেন না। প্রচলিত প্রথা, এটাকে বলা হয় অনবসর কাল। জগন্নাথ দেবের নাকি জ্বর আছে, স্নানের পর জগন্নাথ দেবের জ্বর আসে। এ সময় সেবকেরা জগন্নাথ দেবকে পাঁচন খাওয়ান। একেবারে রথযাত্রার দিন মন্দিরের দরজা খোলা হয় এবং প্রভু জগন্নাথ রথে চেপে গুন্ডিচায় তিনি আসেন। মূল মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে তিনি প্রবেশ করেন। তো এই রথযাত্রার দিন উপস্থিত হলে মহাপ্রভু সকাল সকাল ভক্তদের সঙ্গে নিয়ে চলে আসতেন। রথযাত্রার পূর্বে অপূর্ব নৃত্য করতে করতে তিনি গুন্ডিচার মন্দির দিকে যেতেন।
প্রভুর অন্তরে তিনি তো রাধা ভাবে ভাবিত ছিলেন। যখন কুরুক্ষেত্রে রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন, দর্শন করে রাধারানীর অন্তরে যে ভাব, মহাপ্রভুর অন্তরে আর সেই ভাবের উদয় হয়েছে। রাধারানী যেমন কৃষ্ণের আগমনের অপেক্ষায় থাকতেন, আমার প্রভু আসছেন, সখীদের বলতেন যে দেখ আজ আমার প্রভু আসছেন, তো তোরা এক কুঞ্জ যেন খুব সুন্দর করে সাজা। তো মহাপ্রভুর সেই ভাব, রথযাত্রার পূর্বে তিনি গুন্ডিচা মন্দিরটি মার্জনা করতেন নিজ হস্তে। ওই ভাবনায় ভাবিত হয়ে যে দ্বারকা থেকে প্রভু বৃন্দাবনে আসছেন, আমার প্রভু আজ বৃন্দাবনে আসছেন, তাই ভালো করে নিজ হস্তে তিনি মন্দির মার্জনা করতেন। এই গুন্ডিচা মার্জন প্রভুর এক অপূর্ব লীলা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের জীবকে তিনি এই বার্তা দিলেন যে দেখো, ভগবান তো ভক্তের হৃদয়ে রয়েছেন, তো ভগবান ভক্তকে যদি হৃদয় মাঝে পেতে হয়, তাহলে হৃদয় মন্দিরটিকে মার্জনা করতে হবে। এই গুন্ডিচা মার্জন লীলার মধ্য দিয়ে প্রভু বিশ্ববাসীকে বার্তা দিলেন, আগে নিজের হৃদয় মন্দিরটিকে ঠিক এইরকম ভাবেই মার্জনা করতে হবে, তবে সেই হৃদয়ে ভগবানের প্রবেশ হবে। তো পুরীতে যে জগন্নাথ প্রভুকে আমরা দর্শন করি, এই জগন্নাথ রূপে আবির্ভাব পুরীধামে সে এক অদ্ভুত কাহিনী। ভক্ত নারদের কৃপায় আমরা জগন্নাথের এই রূপ দর্শন করতে পারি। দেখুন, ভক্ত কৃপা ছাড়া ভগবত কৃপা হবে না। তাই ভক্ত নারদ তিনি কৃপা করেছেন এবং কৃপা করে জগতের সমস্ত জীবকে ওই রূপ দর্শন করবার সুযোগ করে দিয়েছেন। নারদ একবার দ্বারকায় গেছেন। নারদ যেদিন থেকে হরিভক্তি লাভ করেছেন, সেই দিন থেকেই তিনি বিনা যন্ত্রখানি হাতে নিয়ে হরি গুণ কীর্তন করেন। আর যেখানে প্রভু অধিষ্ঠান করেন সেখানেই নারদ যান। তো যখন ভগবানের দ্বারকা লীলা চলছে, মাঝে মাঝেই নারদ দ্বারকায় যেতেন প্রভুকে দর্শন করবার জন্য। তো এমনই একদিন দ্বারকায় গেছেন, রাজসভায় কৃষ্ণ বলরাম কাউকে দেখতে পেলেন না। তো তিনি সোজা অন্দরমহলে চলে এসেছেন।
সেখানে দেখছেন যে অন্দরমহলে মা রোহিণী, রুক্মিণী, সত্যভামা এবং শ্রীকৃষ্ণের যে 16,108 মহিষী, তাদের সকলকে বসিয়ে কৃষ্ণের বৃন্দাবন লীলার বর্ণনা করছে। বৃন্দাবন লীলা বর্ণনা করতে 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 যখন রাসের কথা বলছেন, ওই রাসের কথা শুনতে শুনতে জগন্নাথ এবং বলরাম প্রেমাবিষ্ট হয়ে পড়েছে এবং এক অদ্ভুত মূর্তি ধারণ করেছে। প্রেমে অবসরে হাত পা সমস্ত ভিতরে প্রবেশ করে গেছে, চোখ দুটি বিস্ফারিত, সুভদ্রা দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। রোহিণী মা জানতেন যে বৃন্দাবনের কথা বললেই আমার কানায় গলায় আর স্থির থাকতে পারবে না, তাই কিছুতেই তিনি বলবেন না। কিন্তু সত্যভামা, রুক্মিণী এরাও নাছোড়বান্দা, কিছুতেই ছাড়বেন না। বলছে, না মা, বৃন্দাবনে কি এমন আছে যে বৃন্দাবনের কথা শুনলেই তোমার ছেলে কেমন অবশ হইয়া আবেগপ্রবণ হয়ে পড়ে? আমাকে জানতেই হবে বৃন্দাবনের কথা। কিন্তু মা কিছুতেই বলবেন না। তখন সুভদ্রা রোহিণী মাকে বলেন যে, দেখো মা, তুমি বলো, আমি দরজায় দাঁড়িয়ে থাকলাম, পাহারা দিলাম, যাতে দাদারা কেউ এসে প্রবেশ করতে না পারে। সুভদ্রাও শুনতে শুনতে তন্ময় হয়ে গেছেন। কখন যে দুই পাশে দুই দাদা এসে দাঁড়িয়েছে সুভদ্রাও জানেন না। এবং ওই রাসলীলার কথা শুনতে শুনতে জগন্নাথ, বলরাম এবং মাঝে ছিলেন সুভদ্রা, তিনজনাই প্রেমাবিষ্ট হয়ে তাদের হাত পা সব ভিতরে প্রবেশ করে এই অদ্ভুত মূর্তি ধারণ করেছে। আর ঠিক সেই সময় নারদ বিনা জানতে গুণগান করতে করতে ওই অন্দরমহলে প্রবেশ করে গোবিন্দের অমন মূর্তি দর্শন করে আনন্দে চিৎকার করতেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরামের চেতনা ফিরে আসে। নারদকে দেখে, ভক্তকে দেখে খুব প্রসন্ন। কি ব্যাপার নারদ এখানে? বলছেন, প্রভু, তোমাকে দর্শন করবার জন্য এসেছি, কিন্তু এসে এমন অদ্ভুত রূপ তোমার দর্শন করলাম প্রভু। কৃষ্ণ বলরাম আশীর্বাদ করলেন, বললেন, আমি তোমায় আশীর্বাদ করছি, কি বর চাও বলো। বলছেন, প্রভু, কোনো বর চাই না, কিচ্ছু চাই না, শুধু যে রূপে তোমায় দর্শন করলাম আজ, জগতের প্রত্যেকটা জীব যেন তোমার এই রূপ দর্শন করতে পারে। কৃষ্ণ বললেন, তথা তাই হবে। কলিতে আমি তার ব্রহ্মরূপে অবতীর্ণ হব। তো সেই নারদকে কথা দিয়েছিলেন যে তিনি এই রূপে অবতীর্ণ হবেন। তাই নারদের কৃপাতে আমরা জগন্নাথের এমন সুন্দর এই
অদ্ভুত প্রেমাবিষ্ট মূর্তি আমরা দর্শন করি। তো পুরীধামে কেমন করে জগন্নাথ প্রতিষ্ঠিত হলেন, এর পিছনে এক অদ্ভুত ইতিহাস রয়েছে। মালব দেশে রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তো একদিন তিনি স্বপ্নাদেশ পেলেন জগন্নাথ রূপী ভগবান স্বপ্নে নীলমাধব রূপে দর্শন দিয়েছে। সে এক অদ্ভুত রূপ, এবং ওই নীলমাধবকে দর্শন করা মাত্রই কোথায় তিনি আছেন তাকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কোথাও সন্ধান করতে পারেন না। নীলমাধব কোথায় আছেন? চারিদিকে লোক পাঠিয়েছেন, কিন্তু কেউ সন্ধান দিতে পারে না। শেষে রাজার যে পুরোহিত ছিলেন বিশ্বাবসু, তিনি রাজার অনুমতি নিয়ে বেরোলেন নীলমাধবের সন্ধান করতে। রাজার পুরোহিত তো বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, ঘুরতে 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 উৎকল দেশে এসেছেন, উড়িষ্যাতে। লোকে মুখে শুনেছেন এই উৎকল দেশে নাকি কোথাও এক জায়গায় নীলমাধব আছেন। এবং সেখানে রাজার পুরোহিত বিদ্যাপতি সেই জায়গাটি সন্ধান করবার জন্য তিনি এক শবরদলিতে আশ্রয় নিয়েছেন। সেখানে এক শবর কন্যা, তার নাম ললিতা। সেই ললিতার সঙ্গে বিদ্যাপতি ভালোবাসার সম্পর্ক তৈরি, এবং ললিতাকে বিবাহ করে তিনি ওই ললিতার গৃহেই থাকতে লাগলেন আর নীলমাধবের সন্ধান করছেন। তো তিনি লক্ষ্য করছেন যে ললিতার পিতা প্রতিদিন সকালে বেরিয়ে যান এবং সন্ধ্যায় ফিরে আসেন, এবং যখন ফিরে আসেন তখন তার অঙ্গে সুন্দর চন্দনের গন্ধ আসে। ললিতার পিতার গা থেকে অদ্ভুত সুন্দর চন্দনের গন্ধ আসে। তো বিদ্যাপতি মনে খুব আগ্রহ জন্মালো যে সেই সকালে শ্বশুর মশাই বেরিয়ে যান, সন্ধ্যাবেলায় আসেন,
কোথায় যান, কি ব্যাপার, ললিতাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে তার পিতা নীলমাধবের মন্দিরে যান, সেখানে নীলমাধবের সেবা করে তিনি সন্ধ্যাবেলায় ফেরত আসেন। এইবার বিদ্যাপতির অন্তরের খুব ইচ্ছা, আমি নিজেকে একবার নীলমাধব দর্শন, তারপর রাজাকে খবর দেব। শ্বশুরমশাইকে বললেন না, নীলমাধব দর্শন সর্বসাধারণের জন্য নয়, ওখানে কেউ যেতে পারে না, আর কাজেই আমিও তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো। বিদ্যাপতি নাছোড়বান্দা, কিন্তু ললিতার বাবাও কিছুতেই নিয়ে যাবে। বিদ্যাপতি ভাবছেন এত কাছে এসেও যদি সুযোগ হাতছাড়া হয়ে যায়, আমাকে উপায় বার করতেই হবে। মনে মনে ভাবলেন আমি তো জামাতা, আমার কথা ফেলে দিচ্ছে ঠিক কথা, কিন্তু মেয়ের কথা নিশ্চয়ই ফেলতে পারবে। এবার মেয়েকে দিয়ে রাজি করানো। মেয়ের কথা পিতা ফেলতে পারলেন না, বললেন বেশ ঠিক আছে, নিয়ে যেতে পারি একটা শর্তে, যে আমি কিন্তু জামাতার চোখটা বেঁধে দেব। নীলমাধব যে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমি তাকে চেনাতে পারবো। একদিনে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে যাব, আবার চোখ বেঁধে নিয়ে আসবো। বিদ্যাপতি বললেন তাই, আমি তাই যাব। যেদিন যাবেন সেদিন বিদ্যাপতির কথা মতো ললিতা বিদ্যাপতির কোচরে গোপনে কিছু সর্ষের বীজ দিয়ে দিলেন। চোখ বাঁধা আছে, শ্বশুর মশাই আগে আগে চলেছেন, বিদ্যাপতি পিছন পিছন যাচ্ছে, আর এই সর্ষে দানাগুলো ফেলতে 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 যাচ্ছে। মন্দিরে গিয়ে নীলমাধবকে দর্শন করলেন, প্রাণ ভরে দর্শন করে ফিরে এসছে। বিদ্যাপতি জানেন যে কিছুদিনের মধ্যেই সর্ষের বীজ থেকে চারা বেরোবে, তাহলেই আমি ওই রাস্তা পেয়ে যাব। কিছুদিন অপেক্ষা করার পর রাজাকে খবর পাচ্ছে। রাজা ইন্দ্রদূত এসে উপস্থিত। ইতিমধ্যে ওই সর্ষের বীজ থেকে সর্ষের চারা বেরিয়ে গেছে, এসে গোটা সবরপল্লীটা ঘিরে ফেলেছেন। সবরপল্লী ঘিরে সৈন্যবাহিনী নিয়ে বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে রাজা নীলমাধব মন্দিরে পৌঁছে গেলেন। ওই সর্ষের চারা যে পথে বেরিয়েছে সেই পথ থেকে দেখে 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 চলে। যেই নীলমাধব মন্দিরে পৌঁছেছেন, দেখছেন মন্দিরে নীলমাধব। রাজা হতাশ হয়ে গেলেন যে স্বপ্নে আমি যে নীলমাধব দর্শন করলাম, সেই নীলমাধবের সন্ধান করে যদিও পেলাম, তো মাধব আমায় দর্শন দিলেন না। হতাশ হয়ে মন্দিরে হতে বলছেন, প্রভু এ তোমার কি লীলা, তুমি কি আমায় দর্শন দেবে না? দেখুন, রাজা ইন্দ্রদুম্ন পরম হরিভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন, তথাপি নীলমাধবের দর্শন পেলেন না। তখন এই নীলমাধব আবার স্বপ্ন দিচ্ছে রাজাকে, যে রাজা তুমি হতাশ হও না, তুমি আমাকে এই মূর্তিতে আর দর্শন পাবে না। আমি অবতীর্ণ হব দারু ব্রহ্ম রূপে। তুমি সমুদ্রের তীরে অপেক্ষা করবে, দেখবে সমুদ্রের জলে
শঙ্খচক্র গদাপদ্ম চিহ্নিত দারুব্রহ্ম ভেসে আসছে। আর তুমি সেই দারুব্রহ্ম থেকে আমার জগন্নাথ মূর্তি নির্মাণ করো। নীলমাধব তো দর্শন হলো না। রাজা সমুদ্রের তীরে অপেক্ষা করতেন, স্বপ্নাদেশ পেয়েছেন প্রভু। অপেক্ষা করতে করতে একদিন বানকি মহান নামক একটি স্থানে বসে আছেন সমুদ্রের তীরে। দেখছেন যে একটা বিশাল আকার কাঠ ভাসতে ভাসতে আসছে সমুদ্রে। সঙ্গে সঙ্গে রাজার লোকজন সেই কাঠটিকে জল থেকে তুলে নিয়ে এসছে। রাজা দেখছেন সত্যই সেই কাঠে শঙ্খচক্র গদাপদ্মের চিহ্ন রয়েছে। রাজা বুঝতে পারলেন যে আমার স্বপ্নাদেশ, সেই কাঠ তুলে আনলেন। এবার মূর্তি তৈরি হবে। কেমন করে মূর্তি তৈরি হবে তিনি জানেনই না। জগন্নাথের মূর্তিটি কেমন হবে রাজা তো নিজেই জানেন না। তো যেমন স্বপ্নাদেশ পেয়েছেন সেরকম ভাস্করে খোঁজ করতে লাগে যে কাঠ থেকে মূর্তি নির্মাণ করবে। কোনো ভাস্কর পেলেন না। এমন সময় স্বয়ং জগন্নাথ বৃত্ত ভাস্করের ছদ্মবেশে রাজার কাছে এসছে। রাজাকে বলছেন, রাজা চিন্তার কোনো কারণ নেই, আমি ওই দারুব্রহ্ম থেকে মূর্তি নির্মাণ করব। মূর্তি নির্মাণ করতে 21 দিন সময় লাগবে এবং ওই 21 দিন দরজা বন্ধ থাকবে, কেউ যেন দরজা না খুলে। রাজা বললেন ঠিক আছে। সমস্ত আয়োজন করে দরজা বন্ধ করে দিয়ে রাজা চলে এসেছে। রানী জানেন না এই শর্তের কথা, রানী জানতেন না। রানী জানেন এক বৃদ্ধ ভাস্কর এসছেন, মূর্তি তৈরি হচ্ছে। 7 দিন হয়ে যাওয়ার পর রানী ভাবছেন বয়স্ক মানুষ, খাওয়ানে দাওয়ানে দিবারাত্র মূর্তি নির্মাণ করছে, এবার তো না খেয়ে মৃত্যু হয়ে যাবে। তিনি তা জানতেন না এই শর্তের কথা। লোকজনকে আদেশ করলেন যে দেখো তো বৃদ্ধ ভাস্কর কেমন আছেন, কি করছেন। তো রানী লোকজন গিয়ে দরজা ঠেলে যে প্রবেশ করে দেখছেন ভাস্কর নেই, মূর্তিগুলি অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে। রানীমাকে খবর দিয়েছেন, রানীমা ছুটতে ছুটতে রাজাকে খবর দিয়েছেন। রাজা এসছেন, মন্দিরের দরজা খুলে দেখছেন মূর্তি অর্ধ নির্মিত, ভাস্কর নেই। রাজা হাও হাও করে কাঁদছেন যে প্রভু তোমার কেমন লীলা, আমি এখন কি করব। এমন সময় জগন্নাথ স্বপ্ন দেখছেন, বলছেন রাজা তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি এখন থেকে এই মূর্তিটি প্রকাশিত হব। নীলাচলে আমি এই মূর্তিতেই প্রকাশিত হব এবং তোমার শ্রীমন্দিরে আমার এই মূর্তি প্রতিষ্ঠা হবে। স্বয়ং ব্রহ্মা এসে সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বলদেব, জগন্নাথ, সুভদ্রা আর লম্বিত আকারে সুদর্শন চক্র, এই রূপে পুরীধামে জগন্নাথ মন্দিরে তিনি প্রতিষ্ঠিত হলেন। স্বয়ং ব্রহ্মা এসে এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজাকে আদেশ করলেন যে তুমি ইচ্ছা করলে কোন কোন পর্বে তুমি সোনা বা রূপার আঙুল লাগাতে পারো।
এবং বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় আমার অঙ্গে চন্দন লেপন করবে, আমার অঙ্গের তাপ দূর করবার জন্য। পরপর 21 দিন। আর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি হলো আমার আবির্ভাব তিথি। ওই দিন আমার স্নান যাত্রা, আমাকে স্নান মঞ্চে স্থাপন করে সোনার কলসি এনে জল এনে আমার অভিষেক হয়। তো রাজা ইন্দ্রদ্যুম্ন ওই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে সোনার কলসে করে জল এনে জগন্নাথ দেবকে স্নান করা হয়। স্নানের পর হস্তি বেশ বা গণেশ বেশ পড়ানো হয় জগন্নাথের প্রচলিত প্রথা অনুযায়ী, যে কাহিনী আমি শোনালাম একটু আগে। স্নান যাত্রা হয়ে যাওয়ার পর 15 দিন অদর্শন অনবসর কাল বলে থেকে জগন্নাথ দেব কাউকে দর্শন দেবেন না। এই সময় স্নান করার ফলে তার জ্বর আসে। সেবকেরা জগন্নাথ দেবকে পাঁচন খাওয়ান। এই অনবসর কাল চলাকালীন মহাপ্রভু থাকতেন আলালনাথে। এই পুরীধামে রথযাত্রাকে অবলম্বন করে মহাপ্রভুর অপূর্ব নৃত্য। রাজা প্রতাপরুদ্রকে কৃপা করবার জন্য মহাপ্রভু এই অপূর্ব নৃত্য করেছিলেন। উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপরুদ্র। এই মানবরাজ ইন্দ্রদ্যুম্নই পরবর্তী জন্মে রাজা প্রতাপরুদ্র রূপে এসেছিলেন। এবং মহাপ্রভু যখন পুরীধামে অবস্থান করছিলেন সেই সময় উড়িষ্যার রাজাকে তিনি কৃপা করেছিলেন। সেই প্রতাপরুদ্রের প্রতি মহাপ্রভুর কৃপা, সে এক সুন্দর কাহিনী। তো সেই কাহিনী আর একদিন অন্য একদিন বিস্তারিত বর্ণনা করব। আজকে বর্ণনা করার তো সময় নেই। তো রথযাত্রার দিন তো এখানে পাঠের কোনো বিশ্রাম থাকবে। রথযাত্রার দিন তো পাঠ হবে না, রোববারের রথ, আগামী রোববার, তারপরে রোববারে রথযাত্রা। তাই রথযাত্রার পূর্বেই জগন্নাথ দেবের কথা আমি শোনালাম। রথযাত্রার পর প্রতাপরুদ্রের প্রতি মহাপ্রভুর কৃপা, সেই কাহিনী আপনাদের শোনাবো। আজ এখানে বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় 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 রাধা কান্ত রাধা বিনোদ। জয়
মহাভাব স্বরূপ